প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। হ্যাঁ, ওই মানে মাঝখানে প্রেস সচিব তার আবার জন্য দেখলাম। ছিলেন না আর কি। জি জি। মানে 18 মাসে আসলে উনি প্রেসের সাথে যোগাযোগ করার যে মেকানিজম, এটাকে অফ করেই রাখা হয়েছিল। জি। আর এখনো তো ওনাদের নিয়োগটা আছে 2028 পর্যন্ত। 28 পর্যন্ত। এখন এখানে আরেকটু দেখেন যে এই যে আমাদের সংসদটা চলবে, এইটা আর কি কার সভাপতিত্বে চলবে? রাষ্ট্রপতির আদেশ দিতে হবে। কিন্তু আমি আজকে পত্রিকায় বললাম, প্রথম আলোতে, যে রাষ্ট্রপতির আদেশ বলে কোনো একজন সদস্য হয়তো সভাপতিত্ব করবে, এরকম একটা কি নিয়ম আছে। সুতরাং রাষ্ট্রপতিকে আপনার প্রয়োজন হচ্ছে এখন, ওই ডক্টরিন অফ নেসেসিটিটা এখন হচ্ছে, আমি দেখলাম। এবং এই সুযোগে যদি রাষ্ট্রপতি এমন এমন কথা বলা শুরু করে, যে যদি বিরোধী দলের পক্ষে বলে, বলা যে বিরোধী দল তাকে রেখেছে, অর্থাৎ ওনার একটা ভালো পজিশন তৈরি হয়েছে আমি দেখলাম। কখনো বিএনপির পক্ষে বলছে, কখনো জামাতের পক্ষে বলছে, কখনো এনসিপির পক্ষে বলছে, বা কখনো কারো বিপক্ষে বলছে। উনার কথাটাকে এত ধর্তব্যের মধ্যে আনার কোনো প্রয়োজন মনে করি না। উনি যদি কোনো অসাংবিধানিক কথাবার্তা বলে থাকে, বা আমাদের 24-এর গণ অভ্যুত্থানের চেতনার পরিপন্থী কোনো কথা বলে থাকে, সেটা যদি কোনো রুলস অ্যান্ড রেগুলেশনস ভায়োলেটস করে, তো তার জন্য তাকে অবশ্যই আপনার বিচারের কাঠগড়ায় হোক, বা প্রশ্নের সম্মুখীন জবাবদিহিতার সম্মুখ কিছু একটা হবে। আমরা তো সেটাকে ওন করছি না, যেহেতু আমরা জানি যে এই রাষ্ট্রপতি ছিল পতিত ফ্যাসিস্টেরই নিয়োগকৃত একজন রাষ্ট্রপতি। এখন ডক্টরিন অফ নেসেসিটি বলছে, ডক্টরিন অফ নেসেসিটির কারণে তিনি থেকে গেছেন।